কৃষকদের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা কৃষক যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেব। যে সমস্ত কৃষকরা উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ফসলের অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা প্রচুর পরিমাণে যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের তরফ থেকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর চলে এসেছে। সরকার তাদেরকে কিন্তু ফসলের ক্ষতির জন্য সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করবে এবং সেই আর্থিক সহায়তা প্রদান করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর বা আর্থিকভাবে সহায়তা করার জন্য সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার। যে সমস্ত কৃষকেরা ক্ষয়ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে বা যাদের ফসলের ক্ষয়ক্ষতিপূরণের মধ্যে হয়ে গেছে, তাদের কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় তাদের নাম নথিভুক্তকরণের কাজ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে তাদেরকে কিন্তু তাদের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে অ্যাসেসমেন্ট করে ওই সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার কিন্তু পয়সা পাঠিয়ে দেবে। যারা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না কোথায় গিয়ে আপনি আবেদন করবেন ফসলের ক্ষয়ক্ষতি পূরণের জন্য, অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন। কিভাবে আপনি আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগছে শস্য বীমা প্রকল্পের আওতায় আপনাকে নিয়ে আসার জন্য, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বিমা ও ক্ষতিপূরণের টাকা দিতে কর্তাদের সঙ্গে বৈঠকে কৃষিমন্ত্রী। প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াচ্ছে কৃষি দপ্তর। দেখতে পাচ্ছেন, যারা প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলের ক্ষতি হয়ে গেছে, তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য কিন্তু ব্যাপকভাবে সরকারের পক্ষ থেকে কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাঁড়াচ্ছে, কৃষি দপ্তর নিজেই দাঁড়াচ্ছে এবং তাদেরকে কীভাবে ফসলের ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে কিন্তু জোর কদমে মিটিং চলছে। শস্য বীমা ও বীমার বাইরে থাকা নদীর চড়াই চাষ যাদের রয়েছে, কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ অর্থাৎ অ্যাসেসমেন্ট করতে ইতিমধ্যে দপ্তরের আধিকারিক এবং অফিসাররা মাঠে নেমে পড়েছে। শনিবার নবান্ন থেকে 8টি জেলার কৃষি আধিকারিকদের সঙ্গে 2 ঘন্টারও বেশি সময় ধরে ভার্চুয়াল বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মানবিক মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনে অফিসারদের সঙ্গে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক যাতে বীমার টাকা পায় তা কিন্তু সুনিশ্চিত করতে হবে। তাদের কাছে পৌঁছে যাবে সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে। পৌঁছে গিয়ে মন্ত্রী আরও বলেন, এই প্রথম নদীর চড়াই চাষ করা কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। মানবিক মুখ্যমন্ত্রী কাউকেই অসহায় অবস্থায় দেখতে চান না, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, অফিসাররা শুধু কৃষকদের কাছে যাবেন তাই নয়, তারা যে গিয়েছেন সেই প্রমাণস্বরূপ কৃষকদের সঙ্গে তাদের ছবি তুলে পাঠাতে হবে। দ্রুততার সঙ্গে কাজ সারতে বলা হয়েছে। উল্লেখযোগ্য করা হয়েছে যে উত্তরের ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সঙ্গে চাষেরও ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও, ছিলেন দপ্তরের ডাইরেক্টর প্রবীর হাজরা, এছাড়াও ছিলেন কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা সহ বরিষ্ঠ আধিকারিকরা। ছিলেন কৃষি অধিকর্তা। ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপকৃষি অধিকর্তাও। দেখতে পাচ্ছেন, যে সমস্ত কৃষকেরা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য কিন্তু জোর কদমে রাজ্য সরকার এগিয়ে আসে এবং শস্য বীমার আওতায় তাদেরকে এনে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাটা কিন্তু প্রত্যেকটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।